নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। সমস্যা হচ্ছে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হইতেছে তো অস্বাভাবিক কিছু নাই, এখন বৃষ্টি হবেই। তারপরেও একটু গ্যাপ থাকলে ভালো হয় আর কি, কিছু কিছু কাজ টাজ করা যায়। তো আজকে আপনাদের একটা লোমহর্ষক কাহিনী শোনাবো, যেটা অনেকটাই বাস্তব মনে হয় আর কি। তো চলেন গল্পগুলো শুনি। আমি নিজেও কিছুটা শুনছি, তারপর আর একজনের মুখে শুনি। শুধু একার মুখে শুনলে তো বিশ্বাসযোগ্য হবে না। তো আমাদের পাশের বাড়ি যে হামেদ ভাই আছে, ওনার মুখে গল্প শুনি। চলেন আজকে আপনাদের লোমহর্ষক কাহিনী শোনাবো, গতকালকে ঘটে যাওয়া। আমরা কিছুটা জানি, হামেদ ভাই আবার শুনছে আর কি। তো আমারটা হয়তো একরকম হতে পারে, দেখি দুজনের কথা মিলিয়ে তারপরে। হ্যাঁ, তা আপনি কার কাছে কি শুনছেন একটু শুনি, গল্প। বসেন, হয়ে যাইছে, ও আছে, পারতেছে, এই পারতেছে, কাঁঠাল পারতেছে। হ্যাঁ, বসেন। ডক্টর শব্দ এলো না, কাঁঠাল পড়া। বৃষ্টিতে এত বৃষ্টি, বাপরে। তো কুস্তারা প্রাইমারি স্কুলে, তাই না? হ্যাঁ, ফজলের নাতি। ফজল বলতে কোন ফজল? এই যে ফজল কাকা, এই যে। আচ্ছা, এই রোগ বাড়িতে রোগ তোমরা ভাই মনমোর বাগের না এই পশ্চিম অবশ্যই। হ্যাঁ, মেয়েরা এত ক্লাসের কাছে ভালো। হ্যাঁ, ওই যে 3-4-5 মনে পড়ে সত্যি বাথরুমে গেছাল সুস্থ হয়েছে। নাগে জানি আমার, আমি পেশা করা বলছি, নাগে জানি কেরা জানি আমার দিবে পায় টেরাতে পার মারছে, পায়ে রক সিরে গেছে, হসপিটাল নিছে। আমার এই রক সিলাই করতে আমার পরিপূর্ণ 30,000 টাকা ঘন্টা আমার হাসপাতাল আছে। তার বাদে কিন্তু পিছনে দেখে কেউ নাই, কিছু নাই, কিন্তু কাবলাইছে না, ডাক তো ভাই, ডাক বলা। তার বাদে ধরছে মনির, এই যে মনের দপ্তরি। তার যেমন পরে আলী মাস্টার শুয়েছে। মনিরের কি হয়েছিল? মনির ঘরে দরজা দিয়ে আটকাইছে ঘরে, দরজা আটকাইছে, দরজা খুলে বাইরে হয়, ঘরে ও একাই, বাথরুমে একা পরে বাড়ি করছে। তার মধ্যে ধরছে হেডমাস্টারে শব্দ হয় বাথরুমে কাপড় কাছে গেলা। দরজা খুলছে, দেয় যে লাল কাপড় পরা, নিচে শূন্যের উপরে কাপড় কাচতেছে, লাল কাপড় পরা, কমে গেছে দৌড়। হেডমাস্টার এটা কবেকার ঘটনা? এই ঘটনা। আবার এইগুলা আবার হুজুরে করে দিচ্ছে আমার বউরে জানুয়ারি পোলাহান যায় না। এই আমি আসলে নামাজ করে শুনলাম, শুনে আবার ওই দোকানে গেলাম, হেনে গিয়ে তোর কথা নামাজ করে যখন গেছি না, তখন গোলাপ ফুলো যে 2-3 মাস আছে হারানোর আগে মনে বদলি করে দিলেই সব ঠিক হয়ে যাবে। আমি আবার কালকে শুনলাম মনিরে তো আটকাইছিল, এটাও শুনছি। মনিরের মুখে শুনি নাই, অন্যের মুখে। মনিরের ছেলেটা তবে আমি পড়াই, ঠিক আছে? তো মনিরের মায় গল্প করলো আপনার গতকালকে ঘটনা যেটা। হ্যাঁ, গতকালকে মনিরে মাস্টারে বলছে, যাও বেত নিয়ে আসো, বাজারে থেকে একটা কোন সিগারেট নিয়ে আসো। পোলা পান্ডা বেশি বাদরামি করে, একটু কুলসুলসা করলে মনে করেন যে শান্ত হয়। তো বাজারে গেছে বেত কাটার জন্য, কেনা যেন ধাক্কা দিয়ে ওরা ফালিয়ে দিছে। হ্যাঁ, মনিরে ধাক্কা দিয়ে কোন চিতে একটা কূপ দিছে, আর অন্য ধাক্কা দিয়ে ফালিয়ে দিছে। ওর মা যেটা গল্প করলো, তারপরে তো ওই ধাক্কা দিয়ে ফালিয়ে দিছে। ওর মনে করেন যে ও যে কারোর ডাক দিবে,
এই শক্তিটাও ওর এখন নাই, বুঝছেন? এখানে কি এত ভূতের ইস্যু হচ্ছে? আর শোনেন না গল্প। তো তারপর ওখান থেকে কোনো রকম কাঁচারা পড়ে গেছে, সেটা তো আবার পুকুর, ওখান থেকে কোনো রকম উঠে এসে খালি দিয়ে স্কুলের অফিসের সামনে এসে পড়ে গেছে। পরে মাথায় জল টল দিছে, মনিরের মায়ের বাপরে পাশে দিতে পারি খবর দিয়ে নিছে, তারা বাড়িতে না শুয়ে টুয়ে রাখছে। এই তাহলে পরপর ঘটনা কতগুলো ঘটলো, এক হেডমাস্টার একটা মেয়ে, মনির হলো দুইবার, তাই না? আসলে ব্যাখ্যা আপনার কাছে কি মনে হয়? ব্যাখ্যা মনের মধ্যে ও বাড়িটা যে খারাপ, আমি 2 বছর আল খেটে দেখে পেয়েছি। কোন বাড়ি? তুই যে সৌভাগ্য বাড়ি, সৌভাগ্যবান এসডির বাড়ি। এই বাড়ি খারাপ, পিছনে একটা ইজল গাছ আছে। আমি ডরাই নেই কোনো সময়, এবার জানতে গেছি আমি কোনো ডরাই না। এই শেষে তুলে দেখছি সাদা খাওয়া করে 2000 দিয়েছি। আমি তো দোয়াই বাইরে মনে 2000 আমরা সরেন মনে তার মতো গেছিলাম। আমার আবার দৌড় দিয়ে কইছে যে এই ফেলে কথা কবি তো কাজ থাকবো না, তুই ডরাইস না। 2000 ঝাড়ু দেয় তাও দেখি সাদা খাওয়া করা, কিন্তু পাওয়া মাটিতে না। ঝাড়ু দিবে গেছে পাওয়া মাটিতে। এটাকে আপনি বাস্তব দেখছেন? বাস্তবে রাত্রে, দিনে না, রাতে। অন্য মেলা মানুষে মেলা কিছু দেখছি, ঘোড়া দেখছে, নৌকা দেখছে। ওরা তো ওই বাড়িতে থাকছে, আগে থাকছে না? অবশ্য সামনে যারা মনি কাগজ সামনে কোনো দিন করবো না, আমরা যে বাড়িতে থাকি থাকে কোনো তো মানুষের কত কিছু আমাকে দেখাই করে, আমরা তখন ওটা দেখি আমার সামনে ঘটনা হয়েছে কি? হ্যাঁ, এখন সোজা ভাই ভূতের বাড়ি গেছে না, আসলে কি ভূত বলে জিনিস আছে? ভূত বলে কিছু নেই, হ্যাঁ পৃথিবীতে ভূত বলে কিছু নেই। জিন বলতে আছে, জিন আছে, বা মানুষের মধ্যে ভালো বন্ধু আছে না, জিনের মধ্যে খারাপ যেটা সেটা মানুষের ভূত করে, আর কিছু না। তাহলে জিন আছে? হ্যাঁ, জিন আছে, মানে আমাদের মুসলিম ধর্ম অনুযায়ী জিন আছে। জিনের গল্প শুনলে ওরা ডাক দেখদিন নেই হমনি আমি সবাই পড়াই বাবলু ছোট ইসাবালে কোন যে শওকতের ভাই? না তাহলে? সবাই মানে যে নিয়ামুদ্দির বাড়ির লগে ও মাতৃচন্দ্র মনে তোমার ভর্তি কইছে ওইতে আর এই উত্তর ভাড়ার হলো হানিগের বাপ দোলার, দুজন সৈয়দদের ডিউটি করতো মাদ্রাসা। ভাই আমাকে বুধবার আর বৃহস্পতিবার এলে পরিশ্রম বেশি হতো, বৃহস্পতিবার এলে রাইতের 2-1.5 ঘন্টা আমাকে মাদ্রাসা পরিষ্কার করে মাদ্রাসা কয় জানলা দরজা বন্ধ করে ঘরটার ঝাড়ু খেয়ে বসে হুদাই জানলা বেড়ে আমাকে দেশে যেমন চৌকিদার, আমাদের দেশে চৌকিদার আছে, তারা কয় অন্য জামুনা তাই দেখবে ওনার জিন আছে। না, আমি তো রাত বিরাত ঘুরে ঘুরে কম করি না, কোনো কোনো দিন 9:30 10টা বাজে আসতে, একা একা যাই আহি। আমার ইয়েতে আজ পর্যন্ত কোন রকম মানে সেরকম কিছু পড়ে নাই। পরে নাই না, পড়লে খাওয়ার পাইবা, কিন্তু পরে নাই, পড়বো না। রূপসান টাকা দিয়ে মাছ মারে, রূপসানদের মুখের গপ্পটা আমার করেন না, কিন্তু অতি করলে বিশ্বাস করবে। তা আমি খুব খালি ঘরে আওলার মাছ মারেন না, কেঁচা খাইলে বন্ধ হয়ে যাবে। এ মানুষ করছি রাসেল নিয়ে এই অবহারে পশ্চিম রাতে দিয়ে মাছ মারতে মারতে হরদত্তের মিশিং মনতে গেছে। অন্ত এগুলো একটা হইল কাঁচা দেখবার মামদালি খেতে যায়, আবার ড্রেনে আহে, আবার ইসাবের খেতে পারে, আবার ড্রেনে আহে, ওই পার দিয়ে হারে না, গেতে 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 সোনামের খেতে যখন গেছে হ্যাঁ দাফরান দেখে খালে নামছে বাদে পাহাড়গুলো কিছু চোখে দেয়, পাহাড়ের কথা বলতে দেখা, কারণ হেনগঞ্জে দৌড় দিছে রাসেল ডানায় ধরে এক দৌড়ে আমাকে দুয়ারে খাস করে পড়ে গেছে। সেই জাওলা মাছ মারা বাড়তেছে, সমীর আওলা মাছ মারা 2 বার বার্তা দিচ্ছে, আওলা কিছু টাকা দিয়ে মাছ মারা যায়, এই জন্য তো খারাপ লক্ষণ। দেখি আমার মনির সরাসরি জিজ্ঞেস করে নেবো, অবশ্য কালকে ওর সাথে আমার দেখা হয় নাই। দেখা হয়, হ্যাঁ, আর মনির সরাসরি জিজ্ঞাসা করবে তোমার বাস্তব অভিজ্ঞতাটা কি, সত্যি করে বলো। হ্যাঁ, আর আসলে এগুলো না কাল্পনিক মনে হয়, বুঝলেন নাই? এটা হচ্ছে হ্যালোজিশন, মানে আপনি যা চিন্তা করতে করতে ওইটাই হয়ে যায় আর কি। না, যে হেডমাস্টার যে ঘটনাগুলো বললো
এটা কেমন মনে হয়? সেটাই তো, আমি তো সেটা শুনে স্কুলের ব্যাপার শুনে আমি অবাক হয়েছি। হেডমাস্টার মতো একজন শিক্ষিত ব্যক্তি। ওটা তো গেল, তাহলে যে মেয়েটারে যে পার মধ্যে যে এই আগ্রাসনটা করছে, হসপিটালে ভর্তি, তার এই শিলাই করছে, এই যে রক্তগুণে যে ছিঁড়ছে, এটা কিন্তু হ্যাঁ তুই যাওয়ার কথা হলো। হ্যাঁ, একটু শুনছি 30,000 টাকা যে রগের জ্বর করতে হবে। আর টাকা তো এটা এই যে ও জায়গাটা পাইছে এটা তো আর মিথ্যা না, এটা তো বাস্তব। এইটা বাস্তব। এই যে এইটা কোন নিবে? হ্যাঁ, এটা তো বাস্তব। সেই বলি যে এই কাল্পনিকের সাথে বাস্তবের মিলানোটা খুব কষ্ট। মেয়েটা যে আঘাত পাইছে, মানে ওয়াশরুমে যায়, দোলনা খেলবারও যায় নাই, আর দৌড়ারও যায় নাই। ও কয় ও তো সস্তা হয়েছে যে আমার যেন লাগে জানি কেরা জানি দিয়ে পার হয়ে টেটাতে পার হচ্ছে। বাস্তবে তো কিছু দেখা যায় না। এই যে পুরোপুরি এখানে ক্যারমবোর্ড খেলা স্কুল ছিল, আমি গেছিলাম এর করতে। আমার পুরোপুরি আঙ্কেল আসছে মশলা, আমি না রে কত থেকে আমার কাছে কেমন যে লাগলো, মনে হচ্ছে না ভালো লাগতো না জায়গা। আমি বসলাম যে না না কাগজ তোমরা ইয়ে বাস্তবের মধ্যে যে কোনো এলাকায় রোগ বালা এলে যারা কবরেজ কবরেজ এগুলো সাক্ষাৎ করে। তুমি গরুর চিকিৎসা করলে গরুর বেড়ার মধ্যে দুটো করে এই যে আবার আমাকে ওই যে পীর সাহেব, লোকতরা পীর সাহেব বলে পানি ভরা দিছে স্কুলে ছিটাই দেওয়ার জন্য। মনির পানি ভরা দিয়ে বলছে রুমে রুমে সবই ছাত্ররা বেরিয়ে গেছে, ছাত্রছাত্রী ওর বলে আবার ডাক্কাতে ফালিয়ে দিছে। আমি তাহলে কেমন পানি ভরাইলো? পানি ভরা দিকে যাইবো গা, হ্যাঁ যে পানি ভরা সিটি বলছে পিছন দিকে এসে ধাক্কা দিছে। রোগ সব তবে একটা জিনিস কি আমার দা, এইটা একটা জিনিস আছে যে আমাদের কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা জিন। এইটা যদি কেউ পড়ে তাহলে পয়রা বালুতে ফুদিয়া পানিতে ফুদিয়ে এটা যদি ছিঁড়ে দেয় তাহলে আর কোনো সমস্যা হয় না। সবচেয়ে সোজা উপায় হলো এটাই, আর কোনো কিছু না। কোনো কবিরাজ কোনো কিছু দেখতে না, এটা হলো বাস্তব মানে ই করা, হেঁটে করবে না। এই যে মুরাতে ছোট ভাই সুরান, আগে তো গ্রামের তো টয়লেট ছিল বাড়ির পিছনে, একই করা। এ গেছে রাত্রেবেলা একদম 11:30টার দিকে টয়লেটে যায়, চিৎকার করে এসে বলছে, ওর মা কাছে কি হচ্ছে, আম্মাকে ওখানে এক মহিলা মানে বাথরুমের ভিতরে সাদা শাড়ি পরে এক মহিলা, এই তার মধ্যে আর যায় না। ওইটা শোনার পর থেকে আমি ওই টয়লেটের মধ্যে জীবনে যেতাম না। কারণ অনেকদিন পরে এরকম ঘটনা শুনলাম, বুঝছেন। আমাদের বর্তমান জামানায় এগুলো শোনা যায় না। এরকম শোনা যায় না। হ্যাঁ, এগুলা আগে কাহিনী শুনছি। হ্যাঁ, আর এমন জায়গায় আগে কাহিনী শুনছি, বিলে গেছে, উঙ্গি হয়ে গেছে, কাদার মধ্যে গেড়ে থুইছে, হ্যাঁ হ্যাঁ এরকম মানে শুনছি। অজ্ঞান হয়ে গেছে, ভয় পাইছে, কিন্তু বর্তমানে তো এগুলা শুনি না। এই জন্য বললাম যে জিনিসটা একটু আজ থেকে মনে করো 40 বছর আগের কথা বলি। আমি যখন 40-42 বছর আগের কথা, আমার ওই এসডিওর রাহলা ছিলেন, ওর গরু অসুখ হয়েছে, তখন গরুর চিকিৎসা করে আবার দৌড়তি, গরুটা বাঁচবো না মরবো, তুই আমার বগাল রাইতে রাখিস। রাইতে বগাল রইলাম, ঘুম করে হাবি না যে এতে উনি তথ্য করবা নিছে বই গেছে। বিলাই রাখো, বিলাই কি আছে। অবিকল আর লম্বা, মোটা তাজা, মস্তি, এই যে আমার 16% ব্যাটারি হারিয়ে গেছে। দৌড় কথা কয়, দেখে বান্দরামি বাদ দেয় ভালো জায়গা। ওটার উত্তর দিল কি যে না ভালো হইলে ওইটা নিয়ে যাব। আমি কিন্তু বুকালে বই বানিয়েছি, ওইটাই কথা বলেছি কাঁচার দোফা দিয়ে। তো দেখালে ফিরে দেখছে তেল হারাঙিয়ে দেব, একটা ভ্যাকসিন মারলো না, ওইটাই ভ্যাকসিন মেরে এই দক্ষিণ মেলা করলো, ব্যক্তিগত গরু মেরেছে। গরু বেড়ানোর মধ্যে সব তথ্য করে গেছে। তাহলে ওটা বাঁচালো না কে? ড্রাইভার করলো দোষী যখন এটা নিয়ে যাবো, দৌড় কথা নিয়ে পারবি না, গায়ে গায়ে হাতে যাবি কে যাই, যদি ওরা নিয়ে যাবো, নিয়ে গেলো। আর আমার বউ ছিল পিসাবের ভক্ত ছিল, ভাঙা সবাই বলতো ভাঙা পিসাবের ভক্ত। আমি নিজের কাছে মানুষের করাইতে কোন ধরনের কথাবার্তা। তারপর বউ কত গেছে, সেখানে যাই শুনি যে উনি জিন আনবেন ছেলের সঙ্গে, আর কোথায় আছে সেটা খুঁজতে আছে। ঠিক আছে, ভালো কথা গেলাম, তো বসছি গল্পটা করতে করতে। তারপর উনি ওনার একটা মানে অ্যাসিস্ট্যান্ট জালাল, তারা আমরা কী সব করলো আর বললো যে
আমরা যখন আহাত বলবো তখন একটা করে দাগ দিতে, যতবার আহাত বলবো তত করে সামনে একটা আঙ্গুলের দাগ দিতে। ঘর কিন্তু অন্ধকার করে পটটা আত দিয়ে এটি করছে। হঠাৎ করে দেখে জানলাম আমাদের দাম একটা বাড়ি হলো, মনে হচ্ছে যে হ্যান্ড মাইকে কথা বললো, এরকম আসসালামু আলাইকুম একটা কথা বললো। তারপরে মনে হলো একটা ছায়া লৌড়ি করতেছে। তারপর কী কারণে এটা দারোগারে কইলো যে তোর তো মেয়ে যার সঙ্গে গেছে ছেলে ভালো মাইনে নেয়, এটা হ্যান এটা। তারপরে আমার সঙ্গে আমার কাছে আসছে তো জাকারিয়া, যে মানে পীর সাহেবের যে আসছেন পরিচয় করতে দিতে, আমাদের মামা খুব ভালো হতো। সে উর্দুতে কথা কয়, করতেছে যে তুমি কি চাও। আর আমি যে সুস্থ উর্দু করতে পারি সেটা তো আর সে বুঝলাম যে তুমি যদি এই থাকে আমার এখন 10 লাখ টাকা লাগবে। তার বলছে যে হ্যাঁ যে টাকা চায় টাকা বিষয় বলছে না, তুমি যদি জিন হয়ে থাকো তাহলে 10 লাখ টাকা দিতে হবে, নাহলে তোমার মানি যাবে। বা হঠাৎ করে দেখি তোমার সেই পিসাব একটা চিৎকার করলো, বাস জাকারিয়া উঠে লাইটটা জ্বালো কর, হ্যাঁ আপনি এটা কী করলেন দেন হুজুরে মেরেতে গেছে। আমি তো হুজুরে মেরেতে মারলে তো আমার মারার কথা, হুজুরে মারবো কোন দুঃখে। আমি সে চেয়েছি 10 লাখ টাকা। আমার যখন কইছে যে হ্যাঁ আমি যা যে টাকা চাই তারা আমি ঘৃণা করি, আমি তখন বলছি তুমি যদি জিন হয়ে থাকো তো টাকা দিবে তুমি, এই কথা বলছে। বাস এই যে গেছে, এরপর থেকে যে কবার গেছি, এই যে আমাদের মাউতলে আগে ভাঙা পড়ছে একটা জায়গায় আর কি, যতবার গেছি উনি আমার বলতে তুই বাদ না করে টাকা টাকার কাছে কোনোই নাই। আমি আগে নাচের প্রোগ্রাম কইরা কত রাত্রে ফিরছি, 2টা 2:30টার সময় বাসায় ফিরছি, কত ফিরছি। আমার কোনোদিন এরকম কিছু মানে অশরীর কিছু ঘটনা দেখি নাই এই আর কি। এখন হয় কি যে ব্যাপারটা নিয়ে আমি খুব ইন্টারেস্টেড, স্কুলের ব্যাপারটা নিয়ে আমি একটু পরিদর্শনে যাব। না না এটা আমি তো ভাবি তো শোনা, আমার কাছে মনে হলো যে হ্যাঁ আমার যাওয়া উচিত, হ্যাঁ যাবো একবার একটু তথ্যটা নেবো আর কি। কারণ হচ্ছে আমাদের বাড়িটা যেরকম, আমাদের বাড়ির সাথে ভূতের বাড়ি তো আর নাই না, কিন্তু মানুষ বুঝতে পারি গোসাই আছে, যে গোসাইয়ের কারণে যাওয়া থাকতে পারে। সেদিনকে আমরা এক অটোতে উঠছি, তা অটো আমার জিজ্ঞেস করতেছে যে আপনি কি দিয়ে নতুন নাম 6 মাস হয়েছে, তো কোন বাড়ি? এক মহিলা করে চিনলেন যে ভূতের বাড়ি। আমি তো ভূতের বাড়ি তো আপনার নাম করলো করে যে মাস্টার ভানু আছে না, এটা ভূতের বাড়ি। আমি বললাম আমি সে 28 বছর ধরেছি না, আমি বললাম আমি তো 6 মাস ধরে আজ পর্যন্ত ভূত দেখলাম না কোনো কিছু। হ্যাঁ সাপ আছে, এটা সত্য, সাপ আছে, সাপ আছে, তো অন্য কোনো বাজে জিনিস নাই। ইয়ে যাবো একটু, ওই যে সরজমিনে যাবো ওইখানে কুস্তারা স্কুলে, আচ্ছা আচ্ছা তদন্ত করতে এটা দেখে আসি কি অবস্থা। আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এটা জানতে। কিন্তু রাস্তার উপরে পানি শুকাইছে, হ্যাঁ পানি মনে উঠছে, যে বৃষ্টি হয়েছে না, তাছাড়া আপনি নিয়ে যাইতাম, চলেন যে একটু দেখে আসি। এখন ওই যাইতে হবে বাড়ির উপর দিয়ে। হ্যাঁ আমি যাবো, সোজাই যাবো, একটু হয়তো জল হবে, দেখে যাই রাস্তার কন্ডিশনটা কি। এই দিকে হ্যাঁ স্যার এই দিকে কি যাওয়া যাবে? মনে হয় আজকে জল উঠছে, আমি একটু এই জন্যই যাচ্ছি আর কি, দেখি রাস্তা কি অবস্থা। না ঘুরতে চাইতেছে এই জন্য আর কি, কোথায় যাবে? ঘুরতে যাবে এই বৃষ্টির মধ্যে, কোথায় ঘুরবা? ঘরের মধ্যে ভালো লাগতেছে না, তাহলে কি ঘুরে আসি। এই যে টিভি দেখেন, যে টিভি কারেন্ট আসলে কারেন্ট নেই আসলে যে কারেন্ট আসবে না। আচ্ছা এক কাজ করি, ভক্তদের রাস্তাতে ঘুরে আসি। হ্যাঁ যান। তো যাচ্ছি পড়াইতে, তো ভাবছি যে ঘটনাটা শুনলেন হামেদ ভাইয়ের মুখে অনেক সময় ধরে, তো ঘটনাটা হচ্ছে কুস্তারা যে প্রাইমারি স্কুলে। তো আমি তো ওদিক দিয়ে যাই পড়াইতে আর কি, তো ভাবছি একটু সরজমিনে দেখে যাব। ঘটনা যেটা ঘটছে এটা তো কিছুটা সত্যি, কারণ পায়ের যে ঘটনাটা, আর মনির যে ওই স্কুলের যে দপ্তরি, মনিরের ছেলেকে তো আমি পড়াই, ছেলে পড়ে ক্লাস 1-এ, ছেলেটা বেশ ছাত্র ভালো আর কি। তো মনির তো সেরকমই না, ও তো বেশ সাহসী ছেলে, আমি যতটা জানি। তারপর ওর সাথে এরকম একটা ঘটনা ঘটলো, কাজেই মানে অবিশ্বাস যে করবো, একবার পুরোপুরি বিশ্বাস করতে পারতেছে না।
দুর্ভোগ শুরু হয়েছে, আজকে থেকে দুর্ভোগ শুরু। জল উঠে গেছে রাস্তায়। এই জল উঠছে, এই জল আর শুকাবে না, আস্তে আস্তে এটা বাড়বে। এখন আমার একটু ঘুরে গেলে সুবিধা হবে। এই যে বাড়িটা দেখা যায়, এই বাড়ির দক্ষিণ পাশ যাওয়ার শুকনো, ওই দিক দিয়েই যাইতে হবে, অনেক সময়ের ব্যাপার তখন। আর তা না হলে ওই যে পাড়ার উপর দিয়ে গেলেও 2-1 দিন যাওয়া যাবে, তারপরে ওদেরকেও জল হয়ে যাবে। প্রাইমারি স্কুলে আসলাম, কুস্তরা প্রাইমারি স্কুলে। আমরা খেলতেছে, স্কুলের ভিতর দিকে যাই। তুমি তোমার ছুটে যাও। ঘটনাটা ঘটে হচ্ছে এই সাইডে। পিছনের এই সাইডে বোধহয় ঘটে। এই সাইডে মনে হয় ওয়াশরুম। আর এই যে এই সাইড হলো পরিত্যক্ত বাড়ি, পিছনের এটা। এই বাড়িতে আপনার প্রায় 15-20 বছর ধরে কেউ থাকে না, এইচডিও বাড়ি। তো এই বাড়িতে মনে করেন যে আরেকজন থাকলে ভিতরে যাইতাম, একাও যাইতে পারি, কিন্তু আমার সময় নাই। তো এই বাড়িটাকে নিয়ে কেন্দ্র করে এসে ঘটনাগুলো আর কি। এক সময় বাড়িতে ভিতরে দেখাবো। আর এই যে স্কুলের পিছন সাইড, স্কুল। এই দক্ষিণ সাইডে আসছি, ওই যে গাছওয়ালা, গাছে ঘেরা রয়েছে এই বাড়িটাই। এই বাড়িটাকে কেন্দ্র করে ঘটনাগুলো আর কি স্কুলে ঘটতেছে, সবাই এটা মনে করে যে বাড়িতে কিছু আছে। রাস্তার অবস্থা ভালো না। একদিন এই বাড়ির ভিতরে নিয়ে যাবো একটু সময় করে আর কি, পুরাটা দেখাবো ঘুরে ঘুরে। ঘরটা সব ভাঙা চলে রয়েছে। এই জায়গায় আবার কি বসত বাড়ি এসে করলো। পশ্চিম সাইড থেকে ওই একই বাড়ি। এই বাড়ির পরে এসে স্কুল। ভুল করে আজকে ছাতা নিয়ে আসি নাই, বৃষ্টি চলে আসতেছে দক্ষিণ দিক থেকে। মানে যে বাড়িতে পড়াবো ওই বাড়িতে পৌঁছাতে পারলেই হয়। যাইতে সময় লাগবে এখান থেকে, আর হয়তো মিনিট 3 সময় লাগবে। রাস্তা ভালো হলে 2 মিনিটে চলে যেতাম, রাস্তা ভালো না তো।
এই যে পড়ে যাচ্ছিলাম প্রায়। স্যান্ডেল চেঞ্জ করতে হবে, স্যান্ডেলের নিচের যে বিটটা ওটা একদম সমান হয়ে গেছে। কি পরিমাণ মেঘ করছে, আবার বাতাস উঠছে সাথে, তার মানে বৃষ্টি বেশি সময় থাকার কথা না। আমি চলে আসছি এই পাড়াতেই। মাছ কিরকম পড়ে ভাই? পড়ে না? জঙ্গল রয়েছে, একটা সাপ লুকাইছে। কি সাপ যেটা দৌড়ানো হবে না দেখে, তাড়াতাড়ি দেখে খেয়াল করে সারতে পারি নাই। মোটামুটি ভালোই বড়। এখানে এইটুকু জঙ্গলের ভিতরে আছে। সামনে বাড়িতে পড়াবো, এই যে মুরগির খামার। এটা হচ্ছে যে মুরগিদের বাড়ি, যে কিনা ভয় পাইছে স্কুলে, যারা ধাক্কা দিয়ে ফেলে দিছে। মনের আছে কিনা, মনের বাবার সাথে রাস্তায় দেখা হয়েছিল। মনের আছে না, মনের কাছে সরাসরি শুনতে পারবো। এইমাত্র ফিরলাম, এইমাত্র না আধা ঘন্টা হয় আর কি। তো বিকাল 4টার দিকে কারেন্ট চলে গেছিলো। আমি যখন প্রাইভেটে যাই তার আগে থেকে, তার 10-15 মিনিট আগে কারেন্ট চলে গেছে। আর কারেন্ট আসলো মিনিট 5 হয়, এত সময় কারেন্ট ছিল না। আমি আবার যে ছাত্র বাড়িতে গেছি 74, ওখানে আবার ভিন্ন লাইন, ওই লাইনে থেকে কারেন্ট আছে। যাই হোক, তো সরজমিনে গেছিলাম, আপনারা দেখলেন কুস্তারা স্কুল। স্কুলে আজকে বন্ধ আছে, আগামীকাল খুলবে কিনা যায় না, মানে এই ব্যাপারটার জন্য স্কুলটা আজকে বন্ধ। তো জিনিসটা খোলাখুলিভাবে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। তো মনিরের বাড়িতে গেছিলাম, মনিরের ছেলেকে তো আমি পড়াই, কিন্তু মনিরের সাথে দেখা হয় নাই, যার জন্য সরাসরি সাথে কথা বলতে পারি নাই। তো জিনিসটা আসলে কারো কাছে বিশ্বাসযোগ্য মনে হবে, কারো কাছে মনে হবে না, কিন্তু ঘটনা ঘটছে এটা সত্য। আমি আরও কয়েকজনের সাথে কথা বলছি, তারা বললো হ্যাঁ ঘটনাটা ঘটছে, এটা সত্য। এবং আমি যখন স্কুলের ওই যে ব্যাক সাইডে যাই, তখন অনেকেই বলছে যে ওই সাইডে যাই না। ইচ্ছা আছে একদিন ওই যে বাড়িতে পরিত্যক্ত বাড়িটা আছে, ওই বাড়িটা একদিন যাবো, একা যাবো না, একজনকে নিয়ে যাবো আর কি, বাড়িটা ঘুরে একদিন আপনাদের দেখাবো। তো আজ আর ভিডিও করা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে